ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রাঞ্চেস্কা আলবানিজ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, অন্তত ৪৮টি বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও গাজায় চলমান গণহত্যা কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। প্রতিবেদনটি বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। এতে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি আলফাবেট এবং অ্যামাজনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ১,০০০টির বেশি কোম্পানির একটি ডেটাবেজও তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব অস্ত্র নির্মাতা ও বিগ টেক কোম্পানিগুলোর জন্য পরীক্ষাগার হয়ে উঠেছে। এখানে প্রচুর চাহিদা, কম নজরদারি এবং কোনো জবাবদিহিতা নেই। ফলে বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিপুলভাবে লাভবান হচ্ছে। আলবানিজের ভাষায়, কোম্পানিগুলো এখন আর শুধু দখলদারিত্বে জড়িত নয়, তারা গণহত্যার অর্থনীতির অংশ। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান প্রকল্প বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রয় কর্মসূচি। এটি ৮টি দেশের অন্তত ১৬০০ কোম্পানির উপর নির্ভরশীল। এর নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক লকহিড মার্টিন। অংশীদারদের মধ্যে রয়েছে ইতালির লিওনার্দো SPA এবং জাপানের FANUC কর্পোরেশন। প্রযুক্তি খাতের কোম্পানিগুলো ইসরায়েলের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারে সহায়তা করছে। মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন তাদের ক্লাউড ও AI প্রযুক্তি পুরোপুরি ইসরায়েল সরকারকে সরবরাহ করছে। IBM ইসরায়েলের জনগণ, অভিবাসন এবং সীমান্ত কর্তৃপক্ষের কেন্দ্রীয় ডেটাবেস পরিচালনা করছে, যেখানে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত। প্রতিবেদনটি উল্লেখ করে, যুদ্ধ শুরুর পর পালান্টিয়ার টেকনোলজিস নামক সফটওয়্যার কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়িয়েছে। তারা AI প্রযুক্তি এবং ল্যাভেন্ডার, গসপেল ও হোয়াটস ড্যাডি নামক স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম সরবরাহ করছে। ক্যাটারপিলার, সুইডেনের ভলভো, দক্ষিণ কোরিয়ার HD হুন্ডাই এবং লিওনার্দো মালিকানাধীন রাডা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ ইসরায়েলকে বসতি স্থাপন ও বাড়িঘর ধ্বংসে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সরবরাহ করে। Airbnb ও Booking.com অবৈধ বসতিতে অবস্থিত হোটেল ও বাড়ি ভাড়া দিয়ে উপকৃত হচ্ছে। ড্রামন্ড কোম্পানি ও সুইজারল্যান্ডের গ্লেনকোর ইসরায়েলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা সরবরাহ করে। কৃষিখাতে চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড মালিকানাধীন তনুভা এবং মেক্সিকো ভিত্তিক অরবিয়া অ্যাডভান্স কর্পোরেশন মালিকানাধীন নেতাফিম কোম্পানি ফিলিস্তিন ভূখণ্ডের জল ও ভূমি সম্পদ ব্যবহার করছে। বিশ্বের বৃহত্তম বিনিয়োগ কোম্পানি ব্ল্যাকরক এবং ভ্যানগার্ড একাধিক অস্ত্র, প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণকারী কোম্পানির প্রধান বিনিয়োগকারী। ব্ল্যাকরক লকহিড মার্টিন, ক্যাটারপিলার, মাইক্রোসফট, অ্যামাজন, IBM ও পালান্টিয়ারের শেয়ারের বড় অংশের মালিক। ভ্যানগার্ড, লকহিড মার্টিন, ক্যাটারপিলার ও ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী এলবিট সিস্টেমসেও বড় বিনিয়োগকারী। আলবানিজের মতে, এসব কোম্পানি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘন করছে। শুধু রাষ্ট্র নয়, ব্যক্তিগত কোম্পানিও মানবাধিকার রক্ষায় বাধ্য। তা না হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের নির্বাহীদের ব্যক্তিগতভাবে অপরাধের জন্য দায়ী করা হতে পারে। প্রতিবেদনটি কোম্পানিগুলোকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের সঙ্গে জড়িত সব ধরনের ব্যবসা ও বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত একটি উপদেশমূলক রায়ে জানিয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব অবিলম্বে শেষ হওয়া উচিত। জাতিসংঘ সাধারণ পরিষদ সেপ্টেম্বরে ইসরায়েলকে ২০২৫ সালের মধ্যে অবৈধ দখলদারিত্ব শেষ করার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় অনুযায়ী দখলদারিত্বকে সমর্থন বা অর্থায়ন করা আন্তর্জাতিক অপরাধের শামিল হতে পারে। দেশ ও প্রতিষ্ঠানগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলের সঙ্গে এমন সব অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা যা দখলদারিত্ব ও গণহত্যাকে সমর্থন করে। আরিবা জাহান, বাংলা এডিশন।